বিএনপি যদি সেই পথে হাঁটে, আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা। আমি ধানের শীষ খেয়ে বিএনপি না, আমি নিজে খাই ধানের শীষ। যারা ধানের শীষ খেয়ে বিএনপি তারা হচ্ছে সুবিধাভোগী, আর আমি দলকে ভালোবাসি, এটা হচ্ছে আমার মূল মত। চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমি রাজনীতি করি আমার স্টাইলে, কোনো রকম অঙ্গ সংগঠন বা দলের সাথে আমার সংগঠন নেই। আমি নিজে একটা পার্টি, এবং আমি ধানের শীষ খেয়ে বিএনপি না, আমি নিজের খাই ধানের শীষ। হ্যাঁ, আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। অর্থাৎ যারা ধানের শীষ খেয়ে বিএনপি তারা হচ্ছে সুবিধাভোগী, আর আমি দলকে ভালোবাসি, এটা হচ্ছে আমার মূল মটো। আমি আসলে জীবনে দুটো জিনিস করি না, একটা হচ্ছে প্রেশার, চাপ, মানে টেনশন, এটা নেই না। আর একটা হচ্ছে ভয় পাই না। তারপর যেটা হলো গতানুগতিক রাজনীতি যেটা চলে আসছে এত বছর, গত 53 বছর, বিএনপি যদি সেই পথে হাঁটে, আওয়ামী লীগের মধ্যে বিএনপির অবস্থা হবে। আর বিএনপির বর্তমান লিডারশিপ যিনি যেভাবে চলছে, মানে যে হাইকমান্ড থেকে যেভাবে চলছে, এভাবে যদি চলে তাহলে বিএনপি ঠিক থাকবে। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। আর এটা কতটুকু সঠিকভাবে করতে পারে দলের হাইকমান্ডকে বুঝতে হবে। যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না। আপনি আমাদের শিল্পীরা তো গানই গাবে, তাই না? তো শিল্পীরা তো কোম্পানিতে গান গাবে, কোম্পানি তো গান করে না, কোম্পানি করে নাটক, ফিল্ম বানায়, মুভি বানায়, ওয়েব সিরিজ বানায়। গানের প্রডিউসার হিসেবে তারা এখন আর নাই। তারা হয়তো নাটক একটা গান ঢুকাই দিয়ে ওই গানটাতে বাণিজ্য করে। আবার ওই ধরনের উপযোগিতা আমরা শিল্পীরা দিতে পারছি কিনা সেটাও সন্দেহের বিষয় আছে। যে এই গানটা চলবে, এই গানটা কোম্পানি একটা ভালো ব্যবসা ফেরত দিবে। 10 লাখ টাকার মিউজিক ভিডিও হলে কত লাখ টাকা ফেরত আসবে, তো কোম্পানি তো দিলেও হবে না। আমার মনে হচ্ছে সবাইকে সবার ব্যাপারে সিনসিয়ার হতে হবে। নতুন হোক পুরনো হোক, ক্যারিয়ারটা কিন্তু যার নিজের। আমি আজকে যদি 24 বছর গান গেয়ে থাকি, 24 বছর চলছে আমার, মানে যদি অপ্রিয় ধরি তাহলে 24 বছর, আর ফিল্ম ধরে তাহলে 27 বছর ক্যারিয়ার আমার। তো আমি তো এখন টিকে আছি, কাজ করতেছি, এবং আরও বড় বড় কাজ করার জন্য আমি প্রস্তুত হচ্ছি, বা আমার কাজ হয়ে গেছে অলরেডি। আমি ভয়েস জব করবো মুম্বাইতে গিয়ে। আমার নিজেরটা নিজেকে বুঝতে হবে। মানে আমাকে নিয়ে সবাই মাতামাতি করবে, ঠিক আছে, আমার গান হিট হয়ে গেছে, সব ঠিক আছে, আমি অনেক বড় আর্টিস্ট, সব ঠিক আছে, কিন্তু দিন শেষে আমার কাজটা আমাকে করতে হবে সিনসিয়ারলি। আমার এই ফ্যান বেজ, আমার এত নেম ফেম, এগুলো সব ধোকা হয়ে যাবে যদি আমি নিজের কাজটা ঠিক মতো না করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই মুক্তিযুদ্ধের চেতনা? দিবস বাতিল করলো কেন? ভাষণ তো দিছে 71 সালে 7ই মার্চ, আর ছুটি ছিল 4 বছর। তার আগে চেতনা কোথায় ছিল? এই গত 51 বছর, 49 বছর যে 7ই মার্চ ছুটি ছিল না, তখন চেতনাটা কোথায় ছিল? এটা জানতে চাই। এই কোশ্চেনটার উত্তরটা পাওয়ার পরে তারপরে 7ই মার্চের কথা হবে। তারপর 7ই মার্চের পর 8ই মার্চ কী হয়েছিল, 9ই মার্চ কী হয়েছিল, 10ই মার্চ কী হয়েছিল, এই যে পাকিস্তানের সৈন্যগুলো আসলো, 7ই মার্চের পরের ঘটনাগুলো আমরা জানি না। সেগুলো আমাদের জানতে হবে। যে 25শে মার্চ কীভাবে রাত্রেবেলা হানাদার বাহিনী হামলা করলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল 9 মাসে, তাহলে এই অস্ত্রগুলো কীভাবে আসলো? এগুলো তো 8ই মার্চ থেকে ঘটছে ঘটনাগুলি, 25শে মার্চের আগ পর্যন্ত। তারপরে তো জেনোসাইডগুলো হলো, এগুলো আগে জানেন, জানে আসে পরে ডিটেল আউট করবো। ওটা হচ্ছে একটা স্লোগান। যেহেতু ইন্ডিয়ান মুভির মার্কেট একটু বড়, তো তাদের সিক্রেসিগুলো একটু আলাদা হয়। তো আমি গান গেয়েছি প্রায় 4-5 মাস হয়ে গেছে। আরও গান গাইবার মতো সমস্যা হলো, ভিসা টিসা সব বন্ধ। তো আরও কিছু ফিল্মের গান আছে। আশা করছি সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত আসবে, ভালো খবরই আসবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।